খবর শুনছেন অডিও বার্তা ইউটিউব চ্যানেল থেকে। জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। শুরুতেই থাকছে হেডলাইন্স। রোড শোয়ে মিঠুনকে গো ব্যাক স্লোগান, চাঞ্চল্য চাচালে। কাকুর কণ্ঠস্বরে নমুনা মিলেছে, তবু তদন্তে ঢিলেমি, হচ্ছেটা কি? ক্ষুব্ধ হাইকোর্ট। অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি, মহিলা প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। সমাজের ভালোর জন্য ব্যক্তির সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে রাষ্ট্র, কি বলছে সুপ্রিম কোর্ট? আসছি বিস্তারিত খবরে। অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি, মহিলা প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বঙ্গ বিজেপি। অভিযোগ, মালদহ দক্ষিণের মহিলা বিজেপি প্রার্থীকে আপত্তিকর ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই তার নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে কমিশনে ইমেল করেছে বিজেপি। পাল্টা দিয়েছে তৃণমূলও। তাদের কটাক্ষ, যে দল মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করে না, তারা আবার নারীর সম্মানের কথা বলছে। আসছি পরবর্তী খবরে। রোড শোয়ে মিঠুনকে গো ব্যাক স্লোগান, চাঞ্চল্য চাচালে। ভোট প্রচারে মিঠুন চক্রবর্তীকে গো ব্যাক স্লোগান। বুধবার মালদাহের চাচালে রোড শো থেকে গো ব্যাক স্লোগান শুনতে শোনা গেল বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বলিউড তারকাকে। তার রোড শো চলাকালীন গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। এ নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয় চাচালে। যদিও পুলিশ ও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বুধবার বিকালে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে চাচালে রোড শো করেন বিজেপি নেতা তথা মিঠুন চক্রবর্তী। চাচালের কালীগ্রাম থেকে পাহাড়পুর পর্যন্ত এই রোড শো অনুষ্ঠিত হয়। আসছি পরবর্তী খবরে। সমাজের ভালোর জন্য ব্যক্তিগত সম্পত্তি অধিগ্রহণ করতে পারে রাষ্ট্র, কি বলছে সুপ্রিম কোর্ট? ব্যক্তির সম্পত্তি কি সমাজেরই সম্পত্তি? বৃহস্পতিবার এই প্রশ্নের উত্তর দিল প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের নয়ার বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, ব্যক্তিগত সম্পত্তি আসলে সমাজেরই সম্পত্তি। ব্যক্তির সম্পদকে সমাজ থেকে বিচ্ছিন্ন ভাবা এবং প্রয়োজনে রাষ্ট্র তা অধিগ্রহণ করতে পারবে না, এমন ভাবনা রীতিমতো বিপজ্জনক। ব্যক্তির সম্পত্তিতে সমাজের কতখানি অধিকার রয়েছে, এই বিষয়ে মামলা উঠেছিল শীর্ষ আদালতে। মুম্বাইয়ের টি পার্টি ওনার্স অ্যাসোসিয়েশনের আইনজীবী আদালতে আবেদন করেন, ব্যক্তিগত সম্পত্তি রাজ্য সরকার দখল করতে পারে না। সংবিধানের 39B এবং 31C ধারা উদাহরণ দিয়ে এই আবেদন করেন তিনি। শুনানিতে এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, এটা বলা বাড়াবাড়ি হবে যে সমাজ বা সম্প্রদায়ের সম্পদ মানে শুধুমাত্র সরকারি সম্পদকে বোঝায়, এর মধ্যে ব্যক্তিগত সম্পত্তি পড়ে না। এই ভাবা বিপজ্জনক, কেননা উদাহরণ হিসাবে খনি এবং ব্যক্তিগত মালিকাধীন অরণ্যের উদাহরণ দেন বিচারপতিরা। তারা বলেন, যদি মনে করা হয় 39B ধারায় খনি, অরণ্য ও সরকারি সম্পত্তি হতে পারে না, তবে তা বাস্তবেই বিপজ্জনক। মামলায় উঠে আসে জমিদারি প্রথা, ধনতান্ত্রিক মানসিকতা থেকে পরিবর্তিত গণতান্ত্রিক দেশ গঠনের প্রসঙ্গত সম্পদের পুনর্বণ্টন নিয়ে কংগ্রেসের ইস্তেহারের কথা বলা হয়েছে, যা নিয়ে তুঙ্গে বিতর্ক। শীর্ষ আদালতের মন্তব্য যে ভাবনাকে ছুঁয়ে গেল। রাহুল গান্ধী জানান, সম্পদের সমীক্ষার উদ্দেশ্য হলো অসম বণ্টনের ফলে দেশের গরিব জনতার সঙ্গে কতখানি অবিচার হয়েছে তা খতিয়ে দেখা, এই সঙ্গে প্রয়োজন মতো তা পুনর্বণ্টন করা। দেশের সব মানুষের সম্পদের ন্যূনতম সাম্য আনতেই সমীক্ষা। এই পুনর্বণ্টনের কথা বলা হয়েছে দেশের প্রধান বিচারপতি দলের ইস্তেহারে। যদিও বিজেপির দাবি, ব্যক্তির সম্পত্তি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে কংগ্রেস। আসছি পরবর্তী খবরে। কাকুর কণ্ঠস্বরে নমুনা মিলছে, তবু তদন্তে ঢিলেমি, হচ্ছেটা কি? ক্ষুব্ধ হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর নিয়ে চলছে অনেক টালবাহানা। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে ইডি আধিকারিকদের। অবশেষে সামনে এসেছে সেই নমুনার ফরেন্সিক রিপোর্ট। কণ্ঠস্বরের নমুনা মিলছে না বলেও আদালতে জানিয়েছে ইডি, কিন্তু তারপরেই তদন্তের অগ্রগতি কোথায়, সেই প্রশ্ন তুলল হাইকোর্ট। আদালতে জমা দেওয়া ইডির রিপোর্ট নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতির মন্তব্য, আগে বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা রিপোর্ট আসছে না, তাই তদন্ত এগোচ্ছে না। এখন বলছে সুপ্রিম কোর্টের নির্দেশের জন্য মানিক ভট্টাচার্যকে ভালো করে জিজ্ঞাসাবাদ করতে পারছে না, হচ্ছেটা কি? যদিও আদালতে ইডির দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এই নিয়োগ দুর্নীতির কিংপিং, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারছে না ইডি। প্রসঙ্গত, আদালতের নজরদারিতে হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত। এদিন তদন্তের গতি প্রকৃতি নিয়ে আদালতে রিপোর্ট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই। বিচারপতি সিনহা জানতে চান, সুজয় কৃষ্ণ ভদ্রের ফরেন্সিক রিপোর্ট এসেছে কিনা। উত্তরে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে, আমাদের সপক্ষেই রিপোর্ট এসেছে। তার পরিপ্রেক্ষিতে আয়ের উৎস কি জানতে চান বিচারপতি। আদালতে আরও প্রশ্ন, টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। আপনারা কি খুঁজে দেখেছেন যে চাকরি বিক্রি হয়েছে কিনা? এরপরই অসন্তোষ প্রকাশ করে বিচারপতির ফের প্রশ্ন, আপনাদের মনে হয়
হয় না যে এই রিপোর্ট অসম্পূর্ণ? এই রিপোর্ট যদি আপনাদের পক্ষে থাকে তাহলে ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর আপনারা কি করলেন? ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, আমাদের তদন্তকারীরা সারা দিনরাত কাজ করছে, খুঁজে বের করার চেষ্টা করছে। আমরা আরও একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করেছি। আমরা রোজ তদন্তের অগ্রগতি করছি। রিপোর্ট দিয়ে তার দাবি, ইডি সম্প্রতি 134 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তার প্রেক্ষিতে আদালতের মন্তব্য, আপনার মনে হয় না যে দুর্নীতির অনুপাতে 134 কোটি খুব নগণ্য অঙ্কের টাকা? এই রিপোর্ট সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন বিচারপতি। আগামী 12 জুন মামলার পরবর্তী শুনানি। সেদিন তদন্তের গতি প্রকৃতি নিয়ে ফের রিপোর্ট দিতে হবে ইডিকে।